নমস্কার বন্ধুগণ, দেখুন আজকে আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি। আর এই যে আমাদের দুটো বাচ্চা তো ভীষণ দুষ্টুমি করছে। আমার মা আজকে বানাবে মিক্সড ভেজ পনির আর লুচি, তো ওইটাই আমি দেখাবো। মিক্সড ভেজ পনির, ফুলকপি সেদ্ধ করা রয়েছে, আলু ক্যাপসিকাম কেটে নিয়েছে, আর এখানে মিক্সারে টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ সব বেটে নেবে, আর আদা বাটা করা রয়েছে। তো এগুলো হয়ে গিয়েছে, ফুলকপিটাও সেদ্ধ করে নিয়েছে, সামনেই দেখালাম। আর পনিরটাকে কেটে নেবো এবার সাইজ সাইজ করে। দেখুন পনিরটা, তো পনিরগুলোকে এবার কিউব কিউব করে নেবো, যেমন করে মিক্সড ভেজ পনিরে দেওয়া হয়। খুব বড় সাইজের নয় আর খুব ছোটো সাইজেরও নয়, এমন টুকরোই করব। তো এভাবেই আমি টুকরো করে নিচ্ছি, কেউ চাইলে বড় করেও করতে পারেন। আর আমাদের এখানে আলু, ক্যাপসিকাম, পনির, ফুলকপি এগুলো দিয়ে ইউজ করা হয়েছে মিক্সড ভেজ পনির। আপনারা চাইলে গাজর, বিনসও দিতে পারেন। তো আমাদের ওটা ছিল না, দিইনি। আমাদের কাছে যেটাই থাকে আমি সবসময় সেটাই করে দেখানোর চেষ্টা করি। আর এদিকে দেখুন পেস্টটাও হয়ে গিয়েছে। আর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর দেবে একটু সাদা জিরে, সেটাও একটু আমি দেখিয়ে নেবো। তো পনিরটা বোন বললো আমিই করছি দিদি, তো যাই হোক ও করছে, আমি ভিডিও করছি, এই দুজনে দুরকমভাবে করে নিলাম। তো দেখুন কড়াই গরম করে তেল গরম করে নিয়ে পনিরগুলো ভেজে তুলে নিচ্ছে। এটা কিন্তু ভীষণ সুস্বাদু একটি নিরামিষ পদ, ভীষণ ভালো লাগে। আর আমরা পনির নরম করার জন্য গরম জলে দিয়ে নিই। তো গরম জল করে নিয়েছিল, সেটার মধ্যে পনিরগুলো ভেজে দিয়ে নিয়েছে। অনেক সময় দেখবেন পনির ভাজার পরে রাবার হয়ে যায়, কিন্তু গরম জলে দিলে সেটা হয় না। তো এবার ওই কড়াইতেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। ফুলকপি কিন্তু বেশি সেদ্ধ করেনি, জাস্ট হাফ ভাপিয়ে নিয়েছিল একটু, যাতে এখন তো অসময়ের ফুলকপি, তাই গন্ধ হতে পারে। তাই হাফ যদি আপনি একটু ভাপিয়ে নেন বা গরম জলে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেন, তাহলে কিন্তু গন্ধটা কেটে যায়। তো ফুলকপিটা ওইভাবেই করে নিয়েছিল, তারপরে ভেজে নিয়েছে। এদিকে তেল গরম ছিল, ওর মধ্যে আলুটাও ভেজে নিচ্ছে। তো আমাদের আলাদা আলাদাই সবজিগুলো ভেজে নিচ্ছে। আপনারা চাইলে একসাথে ভাজতেই পারেন, কিন্তু সেইটা মনে হয় না খুব একটা ভালো হবে। তো আলুটাও কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটা তুলে দিচ্ছে। দেখুন আলু আর ক্যাপসিকাম একসাথেই ভাজা করে নিচ্ছে। দেখুন আলু ক্যাপসিকাম কিন্তু একসঙ্গে ভাজা হয়ে গিয়েছে। তো এবার সেটাকে তুলে নেবে। দেখুন আলু ক্যাপসিকাম ভাজা হয়ে গিয়েছে, ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে পনিরটাও রয়েছে গরম জলে। এবার মশলা কষার পালা। তো ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছে, সাদা তেল গরম দেওয়া হয়ে গিয়েছিল গরম করতে। এদিকে সাদা জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এগুলো তুলে দেবে। দিয়ে এবার মশলাটা ভালো করে কষবে আমার বোন। দেখুন যে পেস্ট করে রেখেছিল মশলাটা, সেটাকে এবার তুলে দিচ্ছে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। দেখুন পনিরে কিন্তু পোস্ত, চারমগজ, কাজু বাদাম, টমেটো সব যদি একসাথে পেস্ট করে দেন দেখবেন ভীষণ ভালো হয়। আর আপনার চাইলে আলাদা আলাদা পেস্ট দিতেই পারেন। আর আরও একটা টমেটো দেওয়া হয়েছে, বড় সাইজের একটা টমেটো একটু কুচিয়ে দিয়েছে। টমেটোটা মিক্সড ভেজের সঙ্গে পড়বে মুখে, ভীষণ ভালো লাগবে, তাই জন্য এইভাবেই দিয়ে নিয়েছে। দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষা নিচ্ছে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে, এটা কিন্তু করতে অনেকটা টাইম লেগেছে, বাট অত টাইমটা দেখানো যায় না ভিডিওতে। তো আমি একটু এডিট করেই করে নিয়েছি। তো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছে, বেশি একটা ঝাল দেবে না কারণ কাঁচা লঙ্কা দেওয়াই ছিল। আর সামান্য একটু হলুদ কিন্তু পনিরে বেশি যায় না, তাই অল্প একটু দিলেই হয়ে যায়। আর মশলার যে জলটা ছিল সেটা একটু দিয়ে নিয়েছে, না হলে নিচে পুড়ে যেতে পারে। তো এইভাবেই কিন্তু মশলাটা ভালো করে কষে নিচ্ছে। দেখুন এবার নুন দিয়ে নিল। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে। তো এইভাবে মশলাটা ভালো করে কষে নিচ্ছে অনেকক্ষণ টাইম ধরে। তো এটা কষা হয়ে গেলে, তেল ছেড়ে বেরোলে, তারপরে আমরা আলু আর ক্যাপসিকাম যেটা সেটা তুলে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন আলু আর পনির, আলু কিন্তু ভাজাই রয়েছে, খুব একটা কিন্তু আর লাগবে না। আর এটা কিন্তু খুব ঝোল হবে না, তাই একটু কষালে, বেশিক্ষণ সময় ধরে কষালেই কিন্তু সেদ্ধ হয়ে যায় সব সবজিগুলো। তো এগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখুন ভালো করে একদম
কষিয়ে নিয়ে যাতে নিচে লেগে না যায় এই জন্য ওই মশলা ধোয়া জলটাই একটু একটু করে দেওয়া হচ্ছে। তারপরে একটু গরম জলটা দেবে, তো সেটা পরে এটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছে যাতে মশলাটা যেন সবজির মধ্যে ঢোকে। তারপরে ফুলকপিটাও তুলে দিয়েছে ভাজা, দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছে। ভীষণ সুন্দর খেতে হয় এই সবজিটা, লুচি, পরোটা, রুটি, এমনকি রাইসের সাথেও খাওয়া যায়। ভীষণ সুন্দর খেতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। দেখুন ওগুলো কষে নেওয়ার পর হালকা একটু ঢাকা দিয়েও করে নিচ্ছে। তারপরে পনিরগুলো গরম জল থেকে তুলে নিয়ে মিশিয়ে দিল সবজির মধ্যে, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিলেই হয়ে যাবে, বেশি দিতে লাগবে না। তো এটা আমাদের হয়ে গিয়েছে অনেকটা। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিল, এতে কিন্তু গন্ধ আর স্বাদ দুটোই খুব সুন্দর হবে। আর গোটা গরম মশলাও দিয়ে নিল, এটা আমার মায়ের বানানো গরম মশলা গুঁড়ো, তো সেটাও হয়ে গিয়েছে। আর একটু কাসুরি মেথি দিয়ে এবার নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মিক্সড ভেজ পনির। তো আপনারা জানাবেন মিক্সড ভেজ পনির কেমন হয়েছে। তো এটা কিন্তু আমরা লুচির সঙ্গেই খেয়েছি। তো এখানে লুচি বেলা হচ্ছে, লুচি সেঁকাও হবে। তো এইভাবে আমরা লুচি আর মিক্সড ভেজ পনির এনজয় করেছি। আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।